নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আগামী কয়েকদিন অর্থাৎ আজ এবং আগামীকাল এবং আগামী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সাথে হালকা মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। শুধু পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বাংলাদেশ এবং ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকতে পারে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্পূর্ণভাবে জানাবো আমার ভিডিওতে। এই যে মেঘ দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, এর কারণটা কী রয়েছে এবং যদি আমরা দেখেছি আগামীকাল যে নিম্নচাপটা সেটা মূলত আজ ভোরের দিকে তীব্রতর হয়ে মূলত এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি বর্তমানে যদি আমরা দেখতে পাবো আমরা এই যে উত্তর দিকে অর্থাৎ এই যে এই সাইডে উপকূলের দিকে উত্তর উপকূলের দিকে কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবস্থান করছে এবং এই যে ঘূর্ণিঝড়টি এবং এই নিম্নচাপটা মূলত দক্ষিণ পশ্চিম দিকে উচ্চতার সাথে হেলে রয়েছে এবং যে কারণে বলতে গেলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গায়, কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই যে উপরোক্ত যে আবহাওয়ার পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, যে কারণে বলতে গেলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে তীব্র আর্দ্রতার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিকে এবং বাংলাদেশের এবং এই সব উড়িষ্যার দিকে এই সমস্যায় পড়ছে। যে কারণে বলতে গেলে শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ এবং ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গায় এবং বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা দেখি বৃষ্টির মোড়ে চলে আসি, তাহলে দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের জেলাগুলি কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, যেটা মূলত এর সাথে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে বিভিন্ন জায়গায় আবহাওয়া সতর্ক জারি করছে, সেটা আমরা দেখব। তবে আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, দেখতে পাচ্ছি আমরা এক কথা বলতে গেলে আগামী 24 ঘন্টার দিকে আমি আসি। আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এই যে নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যদি আমরা দেখি একটু এগিয়ে আসি এই সাইডে আজকের দিকে আমরা দেখি, তাহলে তো নিম্নচাপটা কিন্তু মূলত এই জায়গায় রয়েছে এবং এই নিম্নচাপটা মূলত আগামী 24 ঘন্টার পর এটি মূলত উত্তর উড়িষ্যা অর্থাৎ এই দিকে উড়িষ্যার উপর দিয়ে এটি মূলত ঝাড়খণ্ড হয়ে এটি উত্তর ছত্তিশগড় জুড়ে কিন্তু উত্তর পশ্চিম দিকে অর্থাৎ এই সাইডে অগ্রসর হওয়ার সম্ভব রয়েছে এবং যে কারণে বলতে গেলে আগামীকালও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকছে। যদি আমরা আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে, সকাল দিকে যদি দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার সকাল দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সাইডের জেলাগুলি অর্থাৎ পূর্ব দিকে জেলাগুলি যদি আমরা দেখি সকাল দিকে যে এইসব জায়গা দেখতে পাচ্ছি আমরা পূর্ব দিকে জেলাগুলির দিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি মূলত সেরকমভাবে সকাল থেকে নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, এদিকে শান্তিপুর নদীর দিকে পূর্ব বর্ধমানের দিকে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া মুর্শিদাবাদ, বীরভূম দিকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল হচ্ছে সকাল দিকে। তাছাড়া মূলত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে, বিশেষ করে পশ্চিম জেলাগুলি দিকে পুরুলিয়া এই সাইড দেখা যাচ্ছে যে খুব সামান্য পরিমাণে হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টি রয়েছে, অর্থাৎ মেঘলা আকাশ, কোথাও আবার আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার রোদের সাথে মেঘের দেখা মিলবে, এরকম পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি সকাল দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত দেখা যাচ্ছে যে এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর কিছু জায়গায় মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে এবং কিছু জায়গায় রোদ ঝলমল আকাশ থাকার সম্ভব থাকছে। তবে পর্বতাঞ্চল দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই। তবে কিছু জায়গা আছে যে খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগে এই সাইডে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এক কথা বলতে গেলে বাংলাদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় মেঘলা এবং কিছু জায়গায় রোদ ঝলমল আকাশ থাকার সম্ভব রয়েছে। ত্রিপুরাতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তো সকাল থেকে যদি আমরা চলে আসি দুপুর দিকে, যদি দুপুরের পরে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দুপুরের পরে আমরা লক্ষ্য করতে পারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকে। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃহস্পতিবার দিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা যে সেরকমভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। দেখতে পাচ্ছি আমরা খুব সামান্য পরিমাণে হালকা ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলির দিকে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির দিকে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি মূলত নেই বলে চলে। তবে খুব সামান্য পরিমাণে ধীরে ধীরে এবং ছিটেফোঁটা বৃষ্টি এবং মেঘলা আকাশ, কিছু জায়গায় রোদ এবং মেঘের লুকোচুরি খেলা লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়ার দিকে, দুর্গাপুর দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই, মূলত ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা থাকছে ছিটেফোঁটা। তাছাড়া বলা হয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা যে পূর্ব বর্ধমান, এদিকে শান্তিপুর নদীর দিকে কিছু জায়গায়, এছাড়া মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দুই এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে কিছু দুই এক জায়গায়, বেশি নয়। তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা উপকূল জেলাগুলি সেরকমভাবে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতেই, বিশেষ করে ঢাকা, এদিকে খুলনা, মহিরপুর,
কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা দিকেও বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টি নেই এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত অঞ্চলগুলি দেখা যাচ্ছে যে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নিচের জেলাগুলির দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। দুপুর থেকে যে বিকেল দিকে আমরা আসি তাহলে হয়তো দেখতে পাবো আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলির সাথে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেল দিকে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই, কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে, মানে না থাকারই মধ্যে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর দিকে বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে ভারী বৃষ্টি রয়েছে কিছু জায়গায়। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা কালাই, রংপুর বিভাগের দিকে, ময়মনসিংহ বিভাগ, সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আমি চলে আসছি শুক্রবার দিকে। শুক্রবারে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে? আবহাওয়ার পরিবর্তন যেহেতু নিম্নচাপের প্রভাবটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে কেটে যাবে। তবে পশ্চিমবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই সকালের দিকে, শুক্রবারের দিকে মূলত দেখা যাচ্ছে দুই এক জায়গায়, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং এদিকে চন্দননগর, চাকুলিয়া, এদিকে জলেশ্বর, এই সময় দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য হালকা হালকা থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তো বৃষ্টির সম্ভাবনা মূলত লক্ষ্য করা যাচ্ছে না। তবে পর্বত অঞ্চলগুলির দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়, শিলিগুড়ির দিকে, আলিপুরদুয়ার দিয়ে খুব সামান্য পরিমাণে এবং উত্তর দিনাজপুর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবারের দিকে কিছু জায়গায়। দুপুর দিকে যদি আমরা আসি, ধীরে ধীরে দুপুর দিকে এগিয়ে আসি, দুপুর দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে, শুক্রবারের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকতে পারে যদি দেখতে পাচ্ছি আমরা শুক্রবারে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে নেই। শুধুমাত্র উপকূল জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গায়, এদিকে পশ্চিম মেদিনীপুর দুই এক জায়গায় মূলত সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিছু জায়গায় এবং কিছু জায়গায় মূলত রোদের সাথে মেঘের দেখা চলবে, মানে লুকোচুরি খাওয়া চলবে এবং ছিঁড়ে পড়া বৃষ্টির সময় থাকছে কিছু জায়গায়। তবে দুপুরের পরে যদি বিকেল বা সন্ধ্যের দিকে মানে ধীরে ধীরে এগিয়ে আসি এই সাইডে, তাহলে দেখতে পাচ্ছি আমরা বিকেল দিকে, শুক্রবার বিকেল দিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এদিকে ঝাড়গ্রাম, এই সমস্ত পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায়, হুগলি, কলকাতা, এই সমস্ত জায়গায় আছে যে বৃষ্টির সময় থাকছে। তবে ভারী বৃষ্টি আমরা করতে পারছি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে। তাছাড়া দেখতেছে পূর্ব মেদিনীপুরে কিছু জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনা কিছু জায়গায় মানে হালকা মাঝারি বৃষ্টি থাকছে এবং ভারী বৃষ্টি তো বললাম যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি রয়েছে কিছু জায়গায় এবং কিছু হালকা মাঝারি বৃষ্টি। বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি, দুই এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে। বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ধীরে ধীরে বৃষ্টি থাকছে কিছু জায়গায়। শান্তিপুর নদীর দিকে কিছু জায়গায় সামান্য পরিমাণে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ছিঁড়ে পড়া বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম দিকে দেখা যাচ্ছে যে খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে শুক্রবারে বিকেলের দিকে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা দিকে উত্তরবঙ্গের দিকেও দেখা যাচ্ছে যে পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টি রয়েছে এবং নিচে জায়গাগুলি থেকে সেরকমভাবে বৃষ্টির হতে সম্ভব নেই। পশ্চিমবঙ্গে এদিকে ঢাকার পশ্চিম মানে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সময় রয়েছে এবং ত্রিপুরাতেও বিভিন্ন জায়গায় বৃষ্টির সময় থাকছে শুক্রবারের দিকে। তো আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে, সেটা তারা কী জানিয়েছে যদি আমরা এক নজর দেখে নিই। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে স্পেশাল বুলেটিন অর্থাৎ 3 নম্বর পেজটিতে জানিয়েছে আবহাওয়ার খবরটি। দেখতে পাচ্ছি আজ 3 তারিখ, নিচের দিকে যেমন আসি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে হলুদ সতর্কতা রয়েছে বিভিন্ন জায়গায়। তারা যে জানিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিছু জায়গায়। এদিকে বলা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। সাথে বলা হয়েছে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং যেটা বলা হয়েছে যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে, কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়, মানে কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার দিকে যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হয়েছে যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এদিকে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে মানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া বাদবাকি জেলাগুলোর দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে ধীরে ধীরে এবং ছিটে পড়া। এবং শনিবার দিকে যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সাথে মূলত বলা হয়েছে যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং মানে কিছু কিছু জায়গায় সম্ভব রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রামের দিকে। এছাড়া 6 তারিখ এবং 7 তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার দিকে মানে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে কিছু কিছু জায়গায়। সোমবারের দিকে হালকা মাঝারি বৃষ্টি এবং সাথে বলা হয়েছে যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গায়। তাছাড়া বলা হয়েছে যে
মঙ্গলবারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। তাছাড়া উত্তরবঙ্গের দিকে আমরা আসি। উত্তরবঙ্গে আজকে যদি দেখি, উত্তরবঙ্গে আজকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা, এদিকে বলা হয়েছে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিছু জায়গায়, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। তাছাড়া বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায়, মানে সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায়। আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার দিকে যেটা বলা হয়েছে যে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা বলা হয়েছে যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, এদিকে উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলোর দিকে। এবং যেটা বলা হয়েছে যে 5 তারিখ থেকে 6 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে শনিবার এই দিন যেমন দেখতে পাচ্ছি যে মানে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত অর্থাৎ পর্বত অঞ্চলগুলোর দিকে। এদিকে 7 তারিখের দিকে দেখি, 7 তারিখ হচ্ছে রবিবার, মানে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলো থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এই সমস্ত জায়গায় কিছু জায়গায় হালকা থেকে মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে 8 তারিখের দিকে আমরা দেখি সোমবার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার দিকে আমরা দেখি, মঙ্গলবার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোর দিকে। তাছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মৎস্যজীবীদের জন্য আবহাওয়া সতর্ক জারি করা হয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে মানে যেতে বারণ করা হয়েছে। যদি আমরা দেখি যেটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে বরাবর ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 45, কোথাও আবার 55 হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে বলতে গেলে সমুদ্র উত্তাল থাকবে এবং যে কারণে বলতে গেলে যে আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে ভ্রমণ করা নিষেধ করা হয়েছে। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।